প্রিয় বন্ধুরা, ডাকসু নির্বাচনে শিবিরের প্রচারণার দিকে তাকালে কোনোভাবেই মনে হবে না ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী সংগঠন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুর মধ্যেই ইসলামকে অনুসরণ করতে হয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করি ইসলামী ছাত্র শিবির অনেক সময় ইসলামের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা থেকে সরে এসে আধুনিকতার নামে বা পরিস্থিতির চাপে শরিয়া বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। প্রায়ই এসব দেখা যায় যে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা ইসলামকে মডার্ন করতে গিয়ে, নিজেদেরকে মানুষের সামনে অসাম্প্রদায়িক দেখাতে গিয়ে শরিয়াতের ফরজ বিধানগুলোকে লঙ্ঘন করতে দ্বিতীয়বার চিন্তা করেন না। পর্দার মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে ইসলামী দল হিসাবে এমনভাবে ছেড়ে দেওয়া সাধারণ মানুষের মধ্যে পর্দার গুরুত্বই কমিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, ডাকসু নির্বাচনে শিবিরের প্রচারণার দিকে তাকালে কোনোভাবেই মনে হবে না ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী সংগঠন, বরং মনে হবে সেকুলার বা বামপন্থী দলের মতোই। আপনি ইসলামী ছাত্র আন্দোলনের দিকে তাকান, তারাও একটি ইসলামী দল। হয়তো তারা ভোটের তুলনায় আপনাদের থেকে অনেক কম, কিন্তু তারা তাদের আদর্শকে বিসর্জন দিয়ে প্রচারণা করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করতে বলেছেন। বিজয় আসবে কি আসবে না সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করবে। কিন্তু আপনি যদি বিজয় আনার জন্য শরিয়া বিরোধী কর্মকাণ্ড করেন, তবে সেটা ইসলামের বিজয় হবে না। প্রিয় শিবিরের ভাইয়েরা, মনে রাখবে, আধুনিকতার সাথে সামঞ্জস্য আনার নাম করে যদি ইসলামের মৌলিক বিধান বিসর্জন দেওয়া হয়, তবে তা কখনোই গ্রহণযোগ্য নয়। ইসলামকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার কিছুই নেই। ইসলামের সৌন্দর্য স্বয়ং ইসলামেই বিদ্যমান। আমাদের দায়িত্ব সেটাকে হুবহু সেই রূপেই প্রতিষ্ঠা করা। আজ আপনারা যদি ইসলামের বেসিক আকীদা, আমল ও শরিয়াত ভিত্তিক শৃঙ্খলা থেকে বিচ্যুত হন, তবে আপনারা নিজেরাই দুর্বল হয়ে পড়বেন। আগামীতে ইসলামী দলগুলো জামায়াতের সাথে কিংবা অন্য কোনো শরিয়া ভিত্তিক কাঠামোর সাথে ঐক্য করতে গেলে এই বিচ্যুতি বড় বাধা হয়ে দাঁড়াবে। কারণ ইসলামী ঐক্য প্রতিষ্ঠিত হয় কেবলমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতের অনেক ভাইয়েরা নিজেরাই এই সমস্ত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। আমরা চাই আপনারা সমালোচনার ঊর্ধ্বে থেকে প্রকৃত ইসলামী তরুণদের মতো দ্বীন প্রতিষ্ঠার কাজ করুন। আধুনিকতা নয়, বরং ইসলামী হোক আপনাদের শক্তির মূল উৎস। শিবির হোক সেই দল যারা কোরআন সুন্নাহর বুনিয়াদে নিজেদেরকে গড়ে তুলবে এবং জাতির সামনে প্রকৃত ইসলামের নেতৃত্বের নমুনা উপস্থাপন করবে। স্মরণ রাখুন, আল্লাহ তাআলার কাছে সফলতা তখনই আসবে যখন আমরা তার দ্বীনকে বিকৃত না করে পরিপূর্ণভাবে মেনে চলব। ইসলামী ছাত্র শিবির যদি সত্যিকার অর্থে ইসলামী আদর্শকে আঁকড়ে ধরে, তবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, জাতীয় উপকৃত হবে। এবং আর ব্যতিক্রম হলে আপনারা নিজেরাই নিজেদেরকে ইতিহাসের পাদপ্রদীপ থেকে সরিয়ে ফেলবে। প্রিয় শিবিরের ভাইয়েরা, আমরা ইসলামকে ইসলাম হিসেবেই গ্রহণ করি, শরিয়ার পূর্ণতা প্রতিষ্ঠার জন্য কাজ করি, আর আধুনিকতার নামে ইসলামের মূল কাঠামো যেন কখনোই দুর্বল না করি। হে শিবিরের ভাইয়েরা, ফিরে আসেন ইসলামের পূর্ণাঙ্গ পথে। এ পথেই আছে উম্মাহর ঐক্য, মুক্তি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। প্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনা আমি কোনোভাবেই আপনাদের শত্রু বা আপনাদেরকে ছোট করার জন্য করিনি। আমরা চাই আপনারা পরিপূর্ণভাবে ইসলামের পথে এসে, যাতে করে আমাদের বিপরীতে যারা আছে তারা কোনোভাবেই যেন আমাদেরকে সমালোচনার পাত্রে পরিণত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাব, এই প্রত্যাশা কামনাতে। ইনশাল্লাহ আগামীতে ইসলামী ঐক্য হবেই। এই ঐক্যকে ফাটল ধরানো কোনোভাবেই কোনো বাতিলের পক্ষে সম্ভব না, এবং আমরা যেন সেই আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠার জন্যই কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।